তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ভূতের গল্প। সত্যি বাস্তব বাস্তব জীবনের বাস্তব গল্প যেটা আমার সাথে হয়েছে। আমি একটা ওয়ার্কশপে কাজ করি। সেটা হচ্ছে সৌদি আরবের। তো সারাদিন কাজ করে যথারীতি রাত্রে ঘুমাই। মাঝে মধ্যে ঘুম না আসলে উঠে আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি আবার নামাজ ৫ ওয়াক্ত নামাজ পড়ি। সেই ক্ষেত্রে আমিও তাহাজ্জুদ নামাজের পড়ার জন্য উঠলাম। উইঠা আমার সাইডে আমার ওয়ালের ওপাশে আরেকটা ওয়ার্কশপ আছে। ওইখানে বড় বড় ইঞ্জিনের কাম করা হয়। তো ওই ওয়ার্কশপটা চলতেছে, আমাদের ওয়ার্কশপে চলতেছে। তো রাত্রে সবই বন্ধ, সমস্ত লাইট অফ করা। তো আমি যখন অজু করতেছি তখনই আমার কাছে একটা টোন আমি পাচ্ছি। আমার সাইডের যে ওয়ালের ও পাশে যে ওয়ার্কশপ আছে, মাঝখানে দরজা আছে, দুনো ওয়ার্কশপের মাঝখানে একটা দরজা আছে। দরজার ওপারে টং টাং টং টাং টং টাং শব্দ হচ্ছে। আমি কিছু একটা আন্দাজ করতে পারতেছি। আমার কাছে মনে হয়েছে যেন কেউ হয়তো নাট বল্টু অথবা কোনো কিছু লাড়ালাড়ি করতেছে। আবার মনে হচ্ছে ওরা তো ঘুমাচ্ছে, এত রাত্রে কে নাড়ানাড়ি করবো। যাক, অজু শেষ করলাম। অজু শেষ করি, আমাদের ওয়ার্কশপের ভিতরে নামাজের জায়গা আছে, ওই ওয়ালের সাথেই গিয়া নামাজের নিয়ত করলাম। নামাজের নিয়ত শুরু করার পর থেকে এই যে টুং টাং আরো বেশি শুরু হয়ে গেছে। এই মাথায় একবার টুং টাং শব্দ করে, আবার মনে হয় ওই পাশে টেবিল আছে, টেবিলের উপর যাইয়া হাতুড়ি দিয়া কিছু টুং টাং শব্দ করতেছে। আমি একা। তখন আমার পুরো শরীর সম করতেছে। কি করবো বুঝে উঠতে পারতেছি না। কোনো মতেই সাউন্ড থামতেছে না। দোয়া কলমা ফুটতেছি। যাক, নামাজের মধ্যে তো আর দোয়া কলমা পড়া যায় না। ভয়ে ভয়ে অন্তর কাঁপতেছে। ভয়ে ভয়ে নামাজটা শেষ করলাম। নামাজটা শেষ করে বসলাম। বসে দেখি না, শব্দ বন্ধ হয় না। আমার শরীরটা খুব ভারী হয়ে গেল। ভারী হয়ে যাওয়ার পরে মনে করলাম যে না, এখানে থাকা যাচ্ছে না। আমার কাছে ভিতরে একটা ডর ঢুকে গেল গা। তখন আমি আর কিছুক্ষণ অপেক্ষা করলাম যে আসলে কিসের শব্দ এটা, আমি কীভাবে বুঝতে পারি। তা আসলে দরজার উপরেই কিন্তু আমি যখন যদি উকি দিই তাহলে আমি দেখতে পারি। আসলে কিন্তু এটা তো দেখার জিনিস না। এই যে আমার কাছে যে ভয়টা লাগতেছে, ভয়ের কারণে আমি ওইদিকে যে দেখবো এই সাহসটা আমার হচ্ছে না। ঠিক আছে, তারপরে নামাজটা শেষ করলাম। নামাজটা শেষ করে দেখলাম যে আমি যে মুনাজাত করব, আমি যে তাহাজ্জুদ যে উদ্দেশ্যে পড়া শুরু করছি, যে উদ্দেশ্য করে তাহাজ্জুদ পড়লাম, মুনাজাত করবো, আল্লাহর কাছে কিছু বলবো, কিছু চাইবো, সেটার সাহস পেলাম না। আমি কোনো রকমে নামাজটা শেষ করিয়া জলদি রুমে চলে আসলাম। তারপর সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, সবার সাথে ঘটনাটা শেয়ার করলাম। তা আসলে সবাই অবাক। আর অনেকেই জানে যে এই ওয়ার্কশপের ভিতরে কোথাও না কোথাও রাত্রে কোনো না কোনো শব্দ হয়। সবাই এই জিনিসটা পরে আমার সাথে শেয়ার করছে, হ্যাঁ একটা শব্দ পাচ্ছি, হ্যাঁ একটা শব্দ হয় এরকম। তো আমার কাছে আসলে অত্যন্ত আমার জীবনে এই দ্বিতীয় একটা ঘটনা ঘটলো। এই সৌদি আরবে আসার পরে এই ঘটনাটা ঘটলো, যেটা আমার কাছে অত্যন্ত ভয়ানকের মতো লাগছে আমার কাছে। তো আল্লাহ আমার মাফ করছে। যাক, আমি রুমে চলে গেছি, দোয়া কলমা পড়তে রুমে চলে গেছি। তো এই পর্যন্ত আর কি। আমার কাছে এইটুকু একটা ঘটনা আছে সুন্দর, আপনাদেরকে শোনালাম। ভালো লাগলে শুনবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।